নজরে লোকসভা। একসময় পশ্চিম দিনাজপুর জেলার মধ্যেই ছিল রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা। পরাধীন ভারতের তেভাগা ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যথেষ্ট অবদান রয়েছে দিনাজপুর জেলার এই অংশের, যা বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা হিসেবে পরিচিত। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল বালুরঘাট শহরে। 1942 সালের 14ই সেপ্টেম্বর বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে দখল করা হয় বালুরঘাটের প্রশাসনিক ভবন, টাঙানো হয় তেরাঙ্গা। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও 1947 সালের 18ই আগস্ট প্রশাসনিকভাবে বালুরঘাটকে স্বাধীন ভারতের অংশ হিসেবে ঘোষণা করা হয়। ইতিহাসে সেই সব কাহিনী নিয়েই রইল আরসিটিভি সংবাদের বিশেষ প্রতিবেদন ইতিহাসের পাতায় বালুরঘাট। দক্ষিণ দিনাজপুর জেলা, যা একসময় ছিল দিনাজপুর জেলার অন্তর্গত। অবিভক্ত দিনাজপুর জেলার প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীন পণ্ডু সাম্রাজ্যের একটি অংশ হিসাবে। পণ্ডু সাম্রাজ্যের নগরগুলির মধ্যে কটিবর্ষ নগর, প্রাচীন নথিতে উল্লেখিত পুনর্ভবা নদী তীরে অবস্থিত বর্তমান গঙ্গারামপুরের বানগড়ই ছিল কটিবর্ষ নগর। হিন্দু শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ দ্বারা বানরাজার হত্যার পর রাজা বিরাট কটিবর্ষ অঞ্চলের শাসনভার গ্রহণ করেন। অনুমান করা হয় বিরাট রাজ্যের স্থানান্তরিত রাজধানী বর্তমানে হরিরামপুরের বাইরভট্ট অঞ্চল। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে মৌর্য সাম্রাজ্যকালে দিনাজপুর অঞ্চলে জৈন ধর্মের প্রসার ঘটে। ভদ্রবাহু ছিলেন মৌর্য সম্রাট অশোকের গুরু, যিনি দিনাজপুরের কোটিপুর অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে 6ষ্ঠ শতক পর্যন্ত এই এলাকায় গুপ্ত সাম্রাজ্যের শাসন কায়েম হয়। এরপর পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গোপাল এবং পরবর্তীতে তার উত্তরসূরি মহিপালের শাসনকালে এই অঞ্চলে একাধিক কূপ ও দিঘি খনন করা হয়, যার প্রমাণ পাওয়া যায় কুসুমন্ডি গঙ্গারামপুর বংশীহারি তপন এলাকায়। বিজয় সেনের দ্বারা পাল সাম্রাজ্যের পতনের পর পরবর্তী 400 বছর দিনাজপুর অঞ্চল শাসন করে সেন বংশ। 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর বাংলায় দেওয়ানির দায়িত্ব অর্পিত হলে দিনাজপুর ব্রিটিশ শাসনের আওতাভুক্ত হয়। পরাধীন ভারতে তেভাগা ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যথেষ্ট অবদান রয়েছে দিনাজপুর জেলার এই অংশের, যা বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা হিসাবে পরিচিত। 1947 সালের 20শে ফেব্রুয়ারি বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। তৎকালীন দিনাজপুর জেলার বালুরঘাট থানার একটি গ্রাম ছিল খাঁপুর, যে গ্রামের জোরদার জমিদারদের স্বার্থ বহনকারী ব্রিটিশ রাজ লীগ মন্ত্রিসভার সঙ্গে কংগ্রেস ও মুসলিম লীগ দলের এক দুর্বার সংগ্রাম শুরু হয়। ব্রিটিশদের বিরুদ্ধে সেই তেভাগা আন্দোলনে আধিয়ার ক্ষেতমজুর কৃষকেরা ব্রিটিশ পুলিশের গুলির সামনে মৃত্যুবরণ করেছিলেন। ব্রিটিশ পুলিশের চালানো 121 রাউন্ড গুলিতে তেভাগা আন্দোলনে মৃত্যুবরণের মধ্য দিয়ে অমরত্ব লাভ করেন 22 জন শহীদ, যার মধ্যে বালুরঘাট হাসপাতালে মৃত্যু হয়েছিল 8 জনের। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল বালুরঘাট শহরে। 1942 সালের 14ই সেপ্টেম্বর বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে দখল করা হয় বালুরঘাটের প্রশাসনিক ভবন, টাঙানো হয় তেরঙ্গা। 3 দিন বালুরঘাট স্বাধীন থাকার পর পুনরায় এই শহরের দখল নেয় ব্রিটিশ। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও 14ই আগস্ট রাতে পাকিস্তানি সেনাবাহিনী ও পাকিস্তানের নেতারা বালুরঘাট হাই স্কুলে হাজির হন এবং 15ই আগস্ট বালুরঘাটের মহকুমা শাসক পাকিস্তানি পতাকা তোলেন। এই ঘটনার পর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন সাধারণ যুবক এবং স্বাধীনতা সংগ্রামীরা। সেই দিন বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন চট্টোপাধ্যায়ের সাহসিকতায় হাই স্কুল চত্বরে পাকিস্তান পতাকা তুলতে পারেনি পাকিস্তান সেনাবাহিনী। এরপরেই স্যার সিভিল র্যাডফিল্ড বালুরঘাট সহ অসমের বেশ কিছু এলাকাকে ন্যাশনাল এরিয়া বলে ঘোষণা করেন। অবশেষে 17ই আগস্ট বাংলাদেশের ধামারহাট, পোরসা, পত্নীতলা থানা বাদ দিয়ে বালুরঘাট সহ মোট 5টি থানা ভারতের অন্তর্ভুক্ত হয়। 18ই আগস্ট সকালে বালুরঘাট শহরের পজিশন নেয় ভারতীয় সেনা। 1947 সালের 18ই আগস্ট প্রশাসনিকভাবে বালুরঘাটকে স্বাধীন ভারতের অংশ হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীন বালুরঘাটে প্রথম ভারতীয় পতাকা তোলেন স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়। স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম দিনাজপুর জেলার শহর হিসেবে যুক্ত হয় বালুরঘাট। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। নজরে লোকসভা।